সুপ্রভাত বন্ধুরা, আমি আজকে আমার নতুন ভিডিও শুরু করলাম আমার এই ছোট্ট বাগান থেকে। আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে আমি দুটো ফুল গাছ নিয়ে এসেছি। এই একটা ফুল যেটা আজকে ফুটেছে, খুব সুন্দর লাগছে। আর একটা হচ্ছে এই ফুলটা, যেটা খুব সুন্দর লাগছে, মানে যত বেলা হবে ফুলটা আরও বড় হবে, আরও সুন্দর হবে। তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে ফুলগুলো। আর এইটা হচ্ছে থোকা জবা বলে, কিন্তু আমি এটাকে নাম দিয়েছি রাজনন্দিনী। খুব সুন্দর লাগে, মানে যত বেলা হবে তত সুন্দর লাগবে মানে ফুলগুলো। তো তোমাদেরও ছোট্ট করে দেখিয়ে দিলাম আমার বাগানটা। আমি একবারে ফুল তুলে নিয়ে চলে যাব বাড়িতে। তো আমার ফুল তোলা হয়ে গিয়ে পুজো হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আমার বর ডিউটি যাবে। তো তারাও উড়ো করছিলাম। এমনিতেই এখন মানে উঠতে শীতকাল, তো উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য মানে আমি ক্লিপগুলো নিতে পারিনি, রান্নার ভিডিওগুলো। তো এখন ওই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, টেবিল ওভেন এগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বলো তোমরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। আমি নতুন ভিডিও করছি, তো যদি কোনো ভুল হয়ে থাকে কোনো ভিডিওতে আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে, যে এই ভিডিওগুলো তোমার দেখতে চাই। আমি নিশ্চয়ই সেই ভিডিওগুলো করার চেষ্টা করব। আমি টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরই মাঝখানে আমার শ্বশুরমশাই এসেছিলেন ওই গ্রসারির কিছু জিনিস লিখে রাখার জন্য। তো ওটাই বলছিলাম যে আমি লিখে দিচ্ছি পরে লিখে দেব। এই হচ্ছে ব্যাপার। কারণ মোটামুটি এমার্জেন্সি, কারণ ওই যখন খাতাটা দিতে আসবে আমি সেই কটা আনিয়ে নেবো। যে মুড়ি কি আর কি, আর তুই একটা সব একটু অনলাইনে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তেলের ছিটেগুলো যায়, তো একটু ভালো করে না পরিষ্কার করলে দাগ হয়ে যায়। তো একটু এই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম সব জায়গাগুলো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ একটু তোমরা কমেন্ট করে জানিও আমাকে, যে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো, তাহলে আমি খুব খুশি হব। এবার আমার মোটামুটি এখানটা পরিষ্কার হয়ে গেছে। আমি এবার গাছের ওখানে যাব, গাছগুলোতে একটু ওই সার দেবো, যেখান থেকে ওই গাছগুলো কিনেছিলাম উনি দিয়েছেন এইটা। তো এটা আগে থেকে মানে জল দিতে হবে গাছগুলোতে, আমি আগে দিয়ে জল দিয়ে রেখেছি। তো খালি এখন সারটুকু দিয়ে দেব, গাছের আশেপাশ থেকে দিতে বলেছে সারটা। আমি এটাই একটু দূর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম। তো বললো ভালো ফুল হবে, ভালো ফলন হবে। এমনিতেই আমি ওই যেটা ওই ভার্মিক কম্পোস্ট বলে, মানে গোবর সার যেটাকে বলে, ওটা আমি দিই। তো উনি বললেন যে ওটাতে হবে না এখন, মানে যেহেতু অনেকটা লেটে আমি গাঁদা গাছগুলো বসিয়েছি, আর এখন মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো সে কারণের জন্য যাতে একটু তাড়াতাড়ি ফুল হয় আর কি, সে কারণের জন্য উনি এই সারটা আমাকে দিয়েছিলেন। ওই সারটাই আমি চারিদিকে ছড়িয়ে দিলাম গাছগুলোর, এবং একটাতে মানে পোকা যাতে না আসে গাছগুলো, তার জন্য একটা স্প্রে দিয়েছে। ওই স্প্রেটা আজকে আর করব না, যেদিন করব তোমাদেরকে অবশ্যই দেখাবো, কি স্প্রে করছি না করছি সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে। যেটা লাল থোকা ওর চারিপাশটাতেও দিয়ে দিলাম, গোড়ার চারিপাশটাতে দিয়ে দিলাম। এবার আমি সব ওখানে গাছের পরিচর্যা করে ওপরে চলে এলাম। ওপরে এসে তোমাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি কালকে, ওটাই দেখাবো বলে ওপরে এলাম। এই চুড়িদারটা, এটা শালের একটা চুড়িদার। এটা আমাদের এখানে একজন আসেন, উনি অনেক দিন থেকেই আসছেন আমাদের কাছে, বয়স্ক কাশ্মীর থেকে আসেন। তো ওনার কাছ থেকে এই শালের চুড়িদারটা নিলাম, ভীষণ সুন্দর, একটা পেস্তা গ্রিনের ওপর এটা দোপাট্টাটা। আর হচ্ছে এটা প্যান্টের যে পিসটা ওটা, আর এটা হচ্ছে উপরের
চুড়িদারের যে ওপরটা টপটা ওইটা। তো গলার কাজটা ভীষণ সুন্দর কাজ করা, একটা ভীষণ সফট আর ভীষণ সুন্দর দেখতে, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে এটা। এটা আমি ওনার কাছ থেকে নিলাম। ওনার কাছ থেকে আরও অনেক জিনিস নেওয়া হয়, তবে এবছর আমি এটাই নিলাম। আর এই দুটো হার আমি নিয়েছি একটা দিদির কাছ থেকে। তো দিদির গল্পটা আমি অন্য একদিন তোমাদেরকে বলবো, যে দিদি কতটা স্ট্রাগল করে এই প্রোডাক্টগুলো বিক্রি করে। তো এটাই।